ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার ভেল দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 2%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। শুরুয়াত খুব ভালো হয়েছিল, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং অবশেষে আবার কিন্তু লাস্টের দিকে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়ে এরকম একটা ক্লোজ দিয়েছে। তো স্যার ভেল কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে আগে সেটা দেখে নিই। এই কোম্পানিটা আজকে এতটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ এই পিএসইউ কোম্পানিটা 10,000 করোড়ের কিন্তু একটা প্রজেক্ট পেয়েছে। দেখুন মন্ডেতে বাজার ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু তারা এক্সচেঞ্জকে ইনফর্ম করেছিল যে কি তাদের ব্যাগে কিন্তু একটা ওয়ার্ড এসছে কত 10,000 করোড়। কোথা থেকে? দেখুন ফ্রম দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি থেকে। The order is for supply of equipment, boiler, turbine, generator, and associated auxiliaries along with electrical and CNI balance plant package বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই অর্ডারটা এক্সিকিউট করবে কতদিনের মধ্যে? 52 মান্থ, 4 বছর 4 মাসের মধ্যে। তো স্যার এই কোম্পানির জন্য কিন্তু এটা একটা ভালো নিউজ বলতে পারেন, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি এরকম একের পর এক অর্ডার পাচ্ছে। তার জন্য কিন্তু ভালো একটা মুভমেন্টও কোম্পানি দেখাচ্ছে। দেখুন লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 46% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 211% রিটার্ন দিয়েছে। কেন? কারণ অর্ডার। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি 472% রিটার্ন দিয়েছে। কেন? কারণ একের পর এক অর্ডার পাওয়া বলতে পারেন। যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আগে বিজনেস তেমন ছিল না, যার জন্য কন্টিনিউয়াসলি নিচেই নামছিল। এখন দৌড়চ্ছে কেন? কারণ গভর্নমেন্টের পলিসি এবং মেক ইন ইন্ডিয়া বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই নিউজটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য। দেখুন স্যার কালকে খবর পাওয়া যাচ্ছিল যে আল্ট্রাটেক সিমেন্ট কী করতে চলেছে, ইন্ডিয়া সিমেন্টের 32.72% স্টেক বাই করতে চলেছে, অর্থাৎ মেজরিটি স্টেক কিন্তু আল্ট্রাটেক সিমেন্টের কাছে আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আল্ট্রাটেক সিমেন্টের শেয়ার আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। স্বাভাবিকভাবে বাড়বেই। কেন? কারণ কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। কোম্পানি অ্যাকুইশন করছে মানে কোম্পানির বিজনেস বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাছাড়াও স্যার এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং নাম্বার ওয়ান কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। বন্ধন ব্যাংক আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন 12.5%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বলে কোম্পানিটার সম্বন্ধে কিন্তু অনেক কমেন্টস পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানিটা কী করবো স্যার, এই জায়গায় কি বাই করা যায়, অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে। দেখুন স্যার আমরা যদি চার্ট দেখি 1 বছরের কোম্পানিটা 3% মাইনাসে রয়েছে। ওকে, আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 53% মাইনাসে রয়েছে। স্যার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে ম্যাক্সিমামও 53% মাইনাসে রয়েছে। তো কেন মাইনাসে এসছে? দেখুন চার্ট দেখলে দেখতে পারবেন লেফট থেকে রাইটে কন্টিনিউয়াসলি নিচেই এসছে। আমরা যদি এস্টিমেট দেখি তাহলে এবার এস্টিমেট বিট করেছে কত 39.95% হারে, যেখানে প্রিভিয়াস ইয়ারগুলো দেখলে দেখা যাবে যে এস্টিমেট কিন্তু আগে বিট করতে পারেনি, মিস করছিল কন্টিনিউয়াসলি, যেখানে কোম্পানির প্রফিট বা রেভিনিউ যাই বলুন না কেন এটা কিন্তু কন্টিনিউয়াসলি কমছিল। তো স্যার এই কোয়ার্টারের রেজাল্ট ভালো করেছে, আজকে 12% উঠেছে বলে এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন, এটা কিন্তু একটু চিন্তাভাবনা ডিপলি করে করবেন। কেন বলছি? কারণ কোম্পানি এতদিন পর্যন্ত খুব ভালো রেজাল্ট দেখাতে পারেনি, আজকে বা এই কোয়ার্টারে ভালো, হয়তো এই কোয়ার্টার থেকে টার্নওভার করতে পারে কোম্পানি। তার জন্যই বললাম একটু ডিপলি চিন্তাভাবনা করে তারপর এই কোম্পানিতে যাওয়ার কথা ভাববেন। তবে স্যার এই ব্যাংকটার রেজাল্টটা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রোকিং হাউসরা এই কোম্পানিটার টার্গেটটাকে বাড়িয়েছে। দেখুন জেফ্রিস কি বলছে, এই কোম্পানিটাকে বাই রেটিং দিয়েছে এবং তারা আগে টার্গেট কত দিয়েছিল? তারা আগে টার্গেট দিয়েছিল 165, সেখান থেকে কিন্তু 16% আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত 240। তো স্যার আবারও বলবো, কোনো ব্রোকিং হাউস বলছে বলে বাই করব এরকম ব্যাপারটা বা এরকম চিন্তাভাবনাটা কিন্তু ছেড়ে দিন। আপনি আগে দেখুন কোম্পানি বিজনেস কী করছে, অ্যাট ফার্স্ট এবং অ্যাট লাস্ট কিন্তু বিজনেসই লাস্ট কথা বলবে। যদি আপনার মনে হয় যে কোম্পানি ভালো, বিজনেস ভালো করছে, ওয়েল অ্যান্ড গুড, আপনি বাই করতে পারেন। যদি না মনে হয় তাহলে একবারও আর ভাববেন না। কেইয়া ইন্ডাস্ট্রিজ, দেখুন কেইয়া ইন্ডাস্ট্রিজ ওয়্যার এবং কেবিল সেগমেন্টে কিন্তু একটা ভালো প্লেয়ার বলতে পারেন। আজকে কত তারিখ? 29 তারিখ এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে।
সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 30/6/23, 31/3/24, 30/6/24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কি বলছে। এক বছর আগে 17,909, আগের কোয়ার্টারে 23,344, এই কোয়ার্টারে 20,783। ইনকাম ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কমেছে। এবার কি দেখব? এবার খরচা দেখব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে এক বছর আগে কি করেছে 16,279, আগের কোয়ার্টারে 21,069, এই কোয়ার্টারে 18,755। ইয়ারলি যেরকম ইনকাম বেড়েছে সেরকম খরচাও বেড়েছে, কোয়ার্টারলি কোম্পানির খরচা কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে 1629, আগের কোয়ার্টারে 2274, এই কোয়ার্টারে 2027। তো 1600টা 2000 হয়েছে এবং 2200টা কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে আমরা কোম্পানির নেট প্রফিট দেখব। তো নেট প্রফিট ফর দ্য ইয়ার তো দেখলে দেখা যাবে দেখুন 11 নম্বর কলম যে কোম্পানি এক বছর আগে সব অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স দেওয়ার পরে কোম্পানি 1213, আগের কোয়ার্টারে 1684, এই কোয়ার্টারে 1500। কিন্তু 1200টা 1500 হয়েছে, অনেকটা জাম্প করেছে। 1684টা 15টা কিছুটা পড়েছে বলতে পারেন। তাহলে কোম্পানি কিন্তু ইয়ারলি অনেকটা ভালো পারফরমেন্স করেছে। যেটা স্যার প্রথমেই বললাম যে কোম্পানি ওয়্যার এবং কেবিল সেগমেন্টে কাজ করে। তো ওয়্যার এবং কেবিল সেগমেন্টের কিন্তু এখন ডিমান্ড আছে। কেন? কারণ ইলেকট্রিক ভেহিকলস, সেখানে কিন্তু ওয়্যার এবং কেবিল জালের মতন ছড়িয়ে আছে। তার পাশাপাশি রিনিউয়েবল এনার্জি, সেখানেও কিন্তু ওয়্যার এবং কেবিলের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। যার জন্য এই কোম্পানিটা যদি দেখেন তাহলে চার্ট দেখলে দেখা যাবে যে কোম্পানিটা 6 মাসে 35% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা এক বছরে দেখলে দেখা যাবে 77% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি দেখা যাবে কোম্পানিটা 928% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটার বিজনেসের ডিমান্ড সেভাবে কোম্পানিটার কাজ করাও বলতে পারেন। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। লং টার্মের জন্য একটা বেস্ট কোম্পানি এখান থেকেও কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এইচপিসিএল, অয়েল রিফাইনারি কোম্পানি, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা দেখুন 1.26% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও আজকের দিনে রেজাল্ট বেরোনোর কথা ছিল, তো রেজাল্ট কিন্তু কোম্পানিটার চলে এসছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কি বলছে। ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট আসার কথা ছিল, কিন্তু ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট আসেনি। এসছে কটা? মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু কালকে দেখা যাবে। আমরা যদি কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে? 6/23, 3/24, 6/24। সিকোয়েন্সও একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকামে চলে যাই তাহলে ইনকাম দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কি বলছে। ইনকাম বলছে এক বছর আগে 1,19,761, আগের কোয়ার্টারে 1,22,100, এই কোয়ার্টারে 1,21,488। তো 1,19টা 1,21 হয়েছে এবং 1,22টা কিন্তু 1,21 হয়েছে। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু স্লাইটলি পড়েছে। তো এবার কী করবো? এবার হচ্ছে আমরা এক্সপেন্সেস দেখে নেব, টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে 1,11, আগের কোয়ার্টারে 1,19, এই কোয়ার্টারে 1,21। কোম্পানির খরচা দেখলে দেখা যাবে খরচা কিন্তু হিউজ জাম্প করেছে। কোথায় এক বছর আগে ছিল কত? 1,11, সেটা 1,21 হয়েছে এবং 1,19টাও কিন্তু 1,21 হয়েছে। এখানে কিন্তু প্রফিটে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। দেখুন দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট কি বলছে। এক বছর আগে 8,246, আগের কোয়ার্টারে 2,976, এই কোয়ার্টারে অনলি ফর 416। তো কোম্পানির প্রফিট কিন্তু খুব বাজেভাবে পড়েছে। ইয়ারলি তো অনেকটা পড়েছে, কোয়ার্টারলিও অনেকটাই পড়েছে। আমরা নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে দেখুন মানে যেই প্রফিটটা হচ্ছে ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো সেটা কি বলছে? সেটা বলছে 6,765, আগের কোয়ার্টারে 2,709, এই কোয়ার্টারে কিন্তু 633। তো নেট প্রফিটও কিন্তু 6,000টা অনলি ফর 600 এসছে এবং 2,700টা কিন্তু 633 এসছে। তো স্যার রেজাল্ট কিন্তু খুব খুব খুবই খারাপ হয়েছে। যেটা স্যার ডিউরিং মার্কেটে আসার কথা ছিল, যেটা একটু আগে বলছিলাম, সেটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। তো আজকে তো পজিটিভ ক্লোজ দিয়েছে, কালকে কিন্তু এই কোম্পানির মধ্যে হয়তো গিরাবট দেখা যেতে পারে। দেখুন নেট প্রফিট 90% পড়ে গেছে। তো প্রফিট পড়ার পিছনে কারণ কি বলছে? দেখুন দ্য ডিক্লাইন ইন প্রফিট ওয়াজ প্রাইমারিলি ডিউ টু উইক কি বলছে গ্রস রিফাইনারি মার্জিন অ্যান্ড হাই ক্রুড অয়েল প্রাইস
ফ্রম লাস্ট ইয়ার। তো এটাকেই কারণ বলছে প্রফিট পড়ার পিছনে। তো এখন দেখার বিষয় যে কালকে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয় এবং কোম্পানিটা কতটা পড়ে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিগুলোর সম্বন্ধে যা যা নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।